আপনারা সিলেটে কি লেগে বন্ধ করে আপনারা আটকে রাখছেন? এই দোষটা আমি দিব আমার জাকির ভাইরে, আমার শামীম ভাইরে, আমার রলক ভাই, আরেকটার নাম নাই কইলাম। যাক, মালিক যা করে ভালোর জন্য করে। মানে ঢাকার থেকে শিল্পী কেন টাকা দিয়ে আনবে? এখন ঢাকার থেকে একটা শিল্পী আনতে গেলে বোকাটা ক্লিয়ার করেন। আমার এত হল দরকার নেই, আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি। আমার যা কণ্ঠ এটা দর্শক ওইটা শুনলেই হয়, আমার এত হলের দরকার নেই। ঢাকার থেকে একটা শিল্পী আনতে গেলে কমপক্ষে 30 থেকে 40,000 50,000 টাকা লাগে। তো সেইখানে এতগুলো শিল্পী আপনারা মাঠ নাম্বার 9 না প্রতিদিন গান করান। হ্যাঁ, আর এই উসিলায় এখন ওই শালি যে কোটা আছে এই কোটা রোপান, এটা খুব খারাপ করেন। রলক ভাই, জাকির ভাই যারা আছেন, আমার ভাই সুদ্দা, শামীম সরকার, খুব খারাপ করতেছেন আপনারা। আপনারা সব গোষ্ঠী গিয়াতে মিল্লা মনে করেন সিলেটি একটা বাউল গোষ্ঠী বানায় নিতেছেন, যেন আর ঢাকা শহরে কেউ গান বাজনা করার না লাগে। তারপর তো আরো কয়েক শিল্পীর নাম আছে, এটা না কইলাম, যে বেশি কথা বলে ফেললাম। কারণ হচ্ছে আজকে আমার দুলা ভাই আমক কইলে আপনাদের মাঝে আমি আসতে পেরেছি। গানটা হওয়ার কথা ছিল কয় তারিখে জানি, 4 তারিখে, কিন্তু আমার জন্য আমার ভাইজান 1 তারিখে নিয়ে আসছে। এই জন্য আমি আমার ভাইজানের কাছে কৃতজ্ঞতা জানাই। এই জন্যই কথাটা কষ্ট থেকে যে এখন আর সপ্তাহে একদিন হইলো বান্ধবীগুলোকে দেখা হইতো, কিন্তু এখন আর বর্তমান হয় না। হইলেই শুনি যে সে সিলেট আছে, সিলেট গান করতেছে, এখন তার পাই না নাকি কম। আনসিজনে তো আমরা সবাই থাকি। যে হোক, গানে চলে যাব। আমাকে অনেকগুলো গানে আদেশ করেছেন। আসলে গান তো একটা করে আমাদের যখন নাকি 2টা শিল্পীর গান হয়, পালা গান হয়, তখন গান করা যায় মন মতো। কিন্তু সিলেট অঞ্চলে বা আপনাদের এদিকে আসলে একটা করে গান করা হয়। আচ্ছা, মোহাম্মদ জুনাব আলী ভাই, যার উদ্যোগে আজকে এই অনুষ্ঠান, বিদায় অনুষ্ঠান করা হয়েছে, আমি তার সালাম ভর্তি রাখছি। আমি চেষ্টা করছি আমার পছন্দের একটি গান রাখার জন্য। অনেক আশিকান জাকির ভক্তবৃন্দরা আমাকে ফোন করে এবং সামনাসামনি বলেছে। আমি ভুল টুট হলে আমাকে মাফ করে দিবেন। সকলের কাছে দোয়া চাই, সকলের দোয়া কামনা। আসসালামু আলাইকুম। বিচ্ছেদ গানের কাছাকাছি হয়ে গেছে। সেখান থেকে ভালোবাসাটা খুব ভালো, আবার ভালোবাসার মতো যন্ত্রণা জিনিস আর কিছু জীবনে। আমার থেকে আমার যুবক ভাইরা সবাই ভালো জানে। প্রিয় মানুষটা যদি আপনার কাছে থাকে, পাশে থাকে, দুনিয়াতে যত কিছুই অভাব থাকুক, আপনার সেটা অভাব কখনো লাগবে। যদি আপনি যাকে ভালোবাসেন, মহব্বত করেন, সহবত করেন, সেই মানুষটা আপনার কাছে পাশে না থাকে, তখন বোঝা যায় যত সম্পত্তি থাকুক না কেন, মানুষ কিছু না কিছুর অভাবে তিনি আছে। আর যে মানুষগুলা আমাদের সাথে বেইমানি করে, কথা দিয়ে কথা রাখে না, তাদের জন্য এই গানগুলা আমি আমার বন্ধুকে নিয়ে এই গানটা আমি রাখতে চাই। ও বন্ধু বেঈমান রে, আমার বন্ধু রে,